আপনি হয়তো রেগুলার রিলস ভিডিও আপলোড করছেন, কিন্তু তারপরও আপনার রিলস ভিডিও ভাইরাল হচ্ছে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে রিলস ভিডিও আপলোড করবেন এবং কিভাবে আপনি সেই রিলস ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। সেই সাথে আপনাদেরকে প্রমাণসহ দেখাবো যে রিলস ভিডিও আপলোড করলে আসলে কি পরিমাণে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার্স বাড়ে। ওকে, ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আশা করব যারা আমাদের ফেসবুক পেজের মধ্যে নতুন রয়েছেন আর আমাদের ভিডিওটি যারা মূলত ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের মধ্যে 107K ফলোয়ার্স হয়েছে। যারা আমার ফেসবুক পেজের রেগুলার দর্শক, তারা কিন্তু গতকালকেও দেখেছে যে আমার ফেসবুক পেজের মধ্যে শুধু 105K ফলোয়ার্স ছিল। আর এই 105Kতে কিন্তু আটকে গেছিলো, কারণ 105K ফলোয়ার্স কিন্তু আরও 3-4 দিন আগেই হয়েছিল। সো এই ক্ষেত্রে একদিনের ভিতরেই কিন্তু আমার ফেসবুক পেজে প্রায় 2000-এরও বেশি কিন্তু ফলোয়ার্স হয়েছে। এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে পারবো এবং এইখানে আপনি দেখতে পাবেন আমার ফেসবুক পেজে কিন্তু এখন 1,07,235টা কিন্তু ফলোয়ার্স হয়েছে। ওই এক রাত্রের ভিতরেই আমার ফেসবুক পেজে 2000 ফলোয়ার্স কিন্তু আনতে পেরেছি, শুধুমাত্র রিলস ভিডিও ভাইরাল করে। আমি সবসময় কিন্তু আপনাদেরকে আমার পেজ থেকে এক্সাম্পল সহকারে কিন্তু আপনাদেরকে প্রমাণ দেখানোর চেষ্টা করি, আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না। যারা আমার ফেসবুক পেজের রেগুলার দর্শক রয়েছেন, তারা কিন্তু জানেন যে আমি ফেসবুকে রিসেন্টলি কোনো রিলস ভিডিও আপলোড করছি না। যা ভিডিও দিয়েছি সব কিন্তু লং ভিডিও। আর এই ক্ষেত্রে লং ভিডিওতে কিন্তু এখন শুধু আমার একার না, প্রত্যেকেরই কিন্তু ভিউজ কম হচ্ছে, অনেকেরই কিন্তু রিচ এখন নিচের দিকে, মানে রিচ ডাউন হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমি কিন্তু রিচ বাড়ানোর জন্য, আমার অডিয়েন্স গ্রো করার জন্য কিন্তু আবার নতুন করে রিলস ভিডিও আপলোড করা শুরু করেছি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো। আমি জাস্ট এখান থেকে রিলস অপশনে চলে আসব। ওকে, রিলসে আসার পর আমি আবারও আপনাদেরকে বলতেছি যে যারা আমার ফেসবুক পেজের রেগুলার দর্শক রয়েছে, তারা কিন্তু জানে যে আমি সর্বশেষ একটা রিলস ভিডিও আপলোড করছিলাম, সেইটা হচ্ছে মোবাইলের স্ক্রিন রেকর্ডের অ্যাপস নিয়ে। আর এই ভিডিওটা প্রায় 2 মাসের কাছাকাছি হবে আপলোড করেছিলাম। এরপরে কিন্তু আমি রিলস ভিডিও আপলোড করিনি, কিন্তু রিসেন্টলি ফেসবুকের রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, তার জন্যই কিন্তু আমি আবার নতুন করে রিলস ভিডিও আপলোড করা শুরু করেছি। দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও আপলোড করেছি 3-4 দিন আগে, সেই ভিডিওটাতে 25,000 ভিউজ হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও 150K ভিউজ হয়েছে, এটা গতকাল কেউ ছিল মাত্র 15K। আর এই রিলস ভিডিও যখনই ভাইরাল হয়েছে তখনই কিন্তু ফেসবুকের আবার ফলোয়ার্স ইনক্রিজ করা শুরু করেছে। এখন কথা হচ্ছে, আপনার যদি রিলস ভিডিওটা ভাইরাল না হয়, যেমন আমার এই রিলস ভিডিওটা এক রাত্রের ভিতরেই মোটামুটি 150K পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এখন এইটা আজকের রাত বা কালকের সারাদিন পর্যন্ত যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে এই ভিডিওটাই কিন্তু প্রায় 3-4 লাখ ছাড়িয়ে যাবে। আর এই ভিডিওটা হয়তো বা 2-3 দিনের ভিতরে 1 মিলিয়নও ক্রস করে ফেলবে। জাস্ট আপনারা একটু দেখে রাখবেন, আমার ফেসবুক পেজটা চেক করবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন ভিডিওটা কিভাবে ভাইরাল হচ্ছে। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা রিলস ভিডিও আপলোড করার পর কিন্তু কিছু নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে। আর রিসেন্টলি কিন্তু রিলস ভিডিওতে আরও কিছু আপডেট হয়েছে, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তার জন্য আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে রাখবো বা ওপেন করব। ওপেন করার পর এখন আমরা এখান থেকে এই যে প্লাস আইকনের উপর ট্যাপ করে দিব। আপনি দেখতে পাবেন নিচের দিকে একটা রিলসের অপশন রয়েছে, আমরা জাস্ট এইখানে ট্যাপ করে দিব। সো ট্যাপ করার পর কিন্তু আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আর গ্যালারি ওপেন হয়ে গেলে আমাদেরকে কিন্তু আমাদের রিলস ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার রিলস ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করেছি। আর এই রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার যে রিলস ভিডিওটা রয়েছে সেটার উপরে কিন্তু আমি একটা ট্যাক্সট অ্যাড করেছি। আর এই ট্যাক্সটাকেই কিন্তু আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করব। পাশাপাশি আপনি এইখান থেকে যখন রিলস ভিডিও আপলোড করবেন, তখন যেই অপশনে থেকে, অর্থাৎ আপনি এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখন এই ইন্টারফেস থাকা অবস্থায় আপনি যখন নেক্সটে ট্যাপ করবেন, তখনই কিন্তু আপনার থাম্বনেলটা ক্যাপচার হবে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে আবার ব্যাকে এসে দেখাচ্ছি। আমি নতুন করে এই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমি যদি নেক্সটে ট্যাপ করি, এই মুহূর্তে যেই পজিশনে আমার ভিডিওটা ছিল সেই পজিশনেই কিন্তু একটা থাম্বনেল ক্রিয়েট হবে।
আর আপনার ভিডিওর শুরুতে আপনি যখন ভিডিওটাকে এডিটিং করবেন তখন কিন্তু সেই ভিডিওটার উপরে এইরকম কিছু টেক্সট আপনি অ্যাড করবেন যেন সেটাকে আপনি থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আমার ভিডিওতে কিন্তু আমি নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু থাম্বনেল সেট করে ফেলেছি। এরপর আমাদেরকে এখান থেকে আমাদের রিলস ভিডিওর একটা ডেসক্রিপশন দিতে হবে বা টাইটেল দিতে হবে। শুধু টাইটেল ব্যবহার করলেই কিন্তু আপনাকে হবে না, এইখানে আপনাকে বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমি এখানে ট্যাপ করব, ট্যাপ করার পর আমি জাস্ট এখান থেকে হ্যাশট্যাগে ট্যাপ করব। এখন আপনাকে এখানে ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। প্রথমত আমি এখানে ফেসবুকের একটা টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে যেহেতু ভিডিওটা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স, এইটাকে আমি একটা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করব। তারপর আবার এখান থেকে হ্যাশট্যাগ দিব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস, এইটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক ফেসবুকের জন্য। এই ক্ষেত্রে আপনি অ্যাডস অন রিলস এইটাকেও হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করবেন। তারপর আবার হ্যাশট্যাগ দিবেন। এখান থেকে ফেসবুক রিলস, তারপর হচ্ছে রিলস পেজ, এখানে দেখতে পাচ্ছেন রিলস এফবি, অনেক কিন্তু এগুলো ইউজ করা হয়েছে আর এগুলোই মূলত হচ্ছে ট্রেন্ডিং। এখন আমি এখান থেকে রিলস এফবি এইটা সিলেক্ট করব, আবার এখান থেকে হ্যাশট্যাগ দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন ফর ইউ, অর্থাৎ আপনি যখন একটা হ্যাশট্যাগ দিবেন তারপর কিন্তু সাজেস্টেডে কিছু হ্যাশট্যাগ অটোমেটিক আপনার এখানে চলে আসবে, সেইগুলো থেকে যেগুলোতে হচ্ছে মিলিয়ন ইউজ হয়েছে সেগুলো আপনি ইউজ করবেন। তারপর এখানে আরও কিছু কাজ রয়েছে। এইখানে নিচে আসলে দেখতে পারবেন এই যে মোর অপশন, এইখানে দেখতে পাচ্ছেন পাবলিক সিলেক্ট করা রয়েছে। বাই ডিফল্ট এটা সিলেক্ট করা থাকে, বাট এখানে অনেকেই কিন্তু একটু চেঞ্জ করে ফেলে। মোর অপশনে গিয়ে যদি এখান থেকে আপনি টপ ফ্যান করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না, পাবলিকের কাছে পৌঁছাবে না। ওকে, এখানে সেটিংস কিন্তু আপনারা পরিবর্তন করবেন না, পাবলিক রেখে দিবেন। নিচে আসলে আপনি দেখতে পাবেন এইখানে লোকেশন অ্যাড টপিক, এই দুইটাই হচ্ছে মেন। এখন আপনি এখান থেকে লোকেশনের উপর ট্যাপ করবেন। এইখান থেকে আপনি আপনার কাছের লোকেশনগুলোকে আপনি অ্যাড করে দিবেন। যেমন আমি এখান থেকে দিচ্ছি ঢাকা, এখানে ঢাকা লিখবেন, ঢাকা ডিভিশন চলে আসবে। এখানে আপনি আপনার একটা প্রধান শহর আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে অ্যাড টপিকে চলে যাবেন। এইখানে আসার পর আপনি কিন্তু আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো কিন্তু এখানে টপিক দেখতে পাবেন, এইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি মিউজিক ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে মিউজিক ভিডিওর টপিক সিলেক্ট করতে হবে। কমেডি যদি আপনি ভিডিও তৈরি করেন কমেডি সিলেক্ট করবেন, ডান্সের ভিডিও তৈরি করলে ডান্স সিলেক্ট করবেন। আপনি যদি এখান থেকে এন্টারটেনমেন্ট বা স্পোর্টস রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনি স্পোর্টস রিলেটেড টপিক সিলেক্ট করবেন। আমারটা হচ্ছে কাস্টমার ট্যাগ, যেহেতু আমরা টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করি, এখান থেকে কাস্টমার ট্যাগ সিলেক্ট করব। তারপর এখান থেকে আমাদেরকে সেভ করে দিতে হবে। দ্যাটস ইট, আমরা এখান থেকে সেটিংসগুলো করে ফেললাম। এখন এইখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও নামে একটা অপশন রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে শেয়ার নাও অপশনে ট্যাপ করে দেওয়া। ফাইনালি আপনি যখন এই নিয়মগুলো ফলো করে আপনার ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন তখন প্রথম ভিডিওটা হয়তো বা ভাইরাল হবে না, দ্বিতীয় ভিডিওটা হয়তো বা ভাইরাল হবে না, 3 নম্বর ভিডিওটা অবশ্যই আপনার ভাইরাল হবে। আপনি একবার দুইবার ভিডিও আপলোড করার পর যদি আপনি অধৈর্য হয়ে যান, যদি আপনার ফেসবুক থেকে মন উঠে যায় তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না, তার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে। আর এই নিয়মগুলো ফলো করে আপনি ফেসবুক পেজের মধ্যে বা আপনি প্রোফাইলের মধ্যে রিলস ভিডিও আপলোড করে যান। আশা করছি আপনি অল্প সময়ে ফলোয়ার্স, ওয়াচ টাইম এবং রিচ যা কিছু রয়েছে সব কিছু আপনি ইনক্রিজ করতে পারবেন। ফাইনালি আপনার ফেসবুক পেজ আপনি মনিটাইজেশন করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।